আমার প্রিয় 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য এই ভিডিও। তো আমার হাতে এখন আছে, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বহু প্রতীক্ষিত তোমাদের বইগুলো মৌলিক লাইব্রেরির তরফ থেকে আহ, আমি বইগুলো পেয়েছি। তো বইগুলো তোমাদের সকলের জন্য আমি একটু রিভিউ করে দিচ্ছি, বইগুলোর পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট বা কোনটায় কি আছে, বইগুলো কি সত্যিই ভালো সেগুলো আমরা একটু দেখে নেবো। প্রথমেই বাংলা বইটাকে নিয়ে আমি বলবো। বাংলা বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় সম্রাট স্যার, সুদীপ্ত শিকদার স্যার। তো বাংলা বইটার বিশেষ বৈশিষ্ট্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সিরিজের প্রত্যেকটা বইয়ের দামই 150 টাকা করে। এখানে দেখো, এখানে সূচিপত্র আছে এবং সূচিপত্র খুব সুন্দরভাবে সাজানো আছে, তারপর ব্যাকরণ অংশটা দেওয়া আছে। এখানে একটা অবতরণিকা স্যার লিখেছেন, সুদীপ্ত স্যার লিখেছেন। তারপরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিভাবে এমসিকিউ এর উত্তর লিখতে হয় বা এই বিষয়ে সব বিভিন্ন লেখা টেখা আছে। তো তারপর চ্যাপ্টার শুরু হচ্ছে। ধরো একটা চ্যাপ্টার আমি এই জ্ঞানচক্ষু যেটা খুলেছে, তো এটা কি আমি বলছি যে উৎস দেয়া আছে, একটা চরিত্রের চিত্রলিপি বা এরকম টাইপের একটা স্ট্রাকচার দেয়া আছে এবং এরপর এমসিকিউ শেষ হচ্ছে। প্রচুর এমসিকিউ আছে। তারপর আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তারপর এইরকম ভাবে প্রত্যেকটা, ধরো পরেরটায় দেখো অসুখী একজন, এখানেও কবিতাটির উৎস, প্রাসঙ্গিক তথ্য, এমসিকিউ ইত্যাদি সব দেওয়া আছে। এবং বইয়ের সূচিপত্রটাকে তুমি আরেকবার তোমাদেরকে দেখাই, যে এখানে দেখো, এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বইটার, যে মাধ্যমিক সম্পূর্ণ ব্যাকরণ সমাধান করা আছে 2017 থেকে 25, হাই মাদ্রাসার সমাধান করা আছে, আলিমেরও সমাধান করা আছে, টপার্স নোট আছে, অর্থাৎ যারা র্যাঙ্কার তাদের বিষয়ে তাদের কি বক্তব্য 249 পাতায় সেটাও কিন্তু দেখা আছে, মানে টপার্স নোট দেখো। চন্দ্রচূড় সেন মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকার করেছিল বা অন্যান্য যারা টপার আছে তাদের লেখা কিন্তু তুমি এই বইয়ে পাবে। এরপর চলে আসবো ইংলিশ বইটা। ইংলিশ বইটা আর এক স্বনামধন্য টিচার, মানে মিঠুন স্যার লিখেছেন। মিঠুন মজুমদার স্যারকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের জন্য আমরা সকলেই হয়তো চিনি। তো মিঠুন স্যার লিখেছেন, এছাড়াও আছেন সৌমেন্দ্রনাথ মৈত্র, আরেকজন স্যার। প্রত্যেকটা বই জিৎ মৌলিক স্যার এডিট করেছেন। দেখো ইংলিশে এখানেও প্রথমে দেয়া আছে ইংলিশে ভালো নম্বর পেতে গেলে কি কি করতে হবে সেই বিষয়ে লেখা আছে। কন্টেন্টটা দেখো, এখানে প্রত্যেকটা টপিক দেয়া আছে এবং তার সাথে আনসিন দেয়া আছে, যখন যেমন প্রয়োজন গ্রামার দেয়া আছে, রাইটিং স্কিল দেয়া আছে। প্রত্যেকটা বইয়ের দামই 150 টাকা প্রিন্ট আছে, এবং তোমরা সেই ওপরে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। আর মৌলিক লাইব্রেরির অফিস থেকে নিলে তো আরো বেশি ডিসকাউন্ট পাবে। তো দেখো প্রত্যেকটা বই মানে এখানে ইংলিশের প্রত্যেকটা আনসিনের প্রচুর ওয়ার্ড দেয়া আছে, বা গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস এরকম দেওয়া আছে, কোন কি কি মনে রাখতে হবে, প্রচুর প্রচুর গ্রামার করা আছে, প্রিপোজিশন থেকে শুরু করে ন্যারেশন চেঞ্জ, যত রকমের গ্রামার হয় এবং যত রকমের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হয় সেগুলো দেখো সবই দেখতে পাচ্ছ, সেগুলো সবই দেওয়া আছে। এছাড়াও রাইটিং স্কিল তো প্রচুর দেওয়া আছে, বুঝতেই পারছো। তো এখান থেকে প্রত্যেক বছরই কমন পড়ে। মিঠুন স্যার খুব যত্ন করে বইটা লিখেছেন, আহ, এবং আহ, আশা করি তোমাদের বইটা উপকারে লাগবে। এরপর চলে আসবো ইতিহাস বই। ইতিহাস বইটা লিখেছেন জনপ্রিয় শিক্ষক সুহিত চক্রবর্তী স্যার। তো এই বইটার ক্ষেত্রেও দেখো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করে দেওয়া আছে এবং তার সাথে মানচিত্র চিহ্নিতকরণ করা আছে, ইতিহাসের যে মানচিত্র, সাফল্যের চাবিকাঠি, কিভাবে উত্তর লিখতে হয়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, আদর্শ উত্তরপত্র কিরকম হওয়া উচিত, এই বিষয়েও কিন্তু যথেষ্ট বইটা লেখা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারই দেখো এমসিকিউ আছে, বা মাধ্যমিকে কোন ইয়ারে কতটা এসেছিল, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছিল, খুব সুন্দরভাবে সেটা কিন্তু দেখানো আছে। এরকম ভাবে এমসিকিউ দেওয়া আছে, আহ সত্য মিথ্যা বা অন্যান্য আরো যারা যারা যেরকম টাইপের নৈর্ব্যক্তিক প্রশ্ন পড়ে, এবং তার সাথে সাথে আহ মাঝারি প্রশ্ন, বড় প্রশ্ন প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এবং এই রকম ভাবে এই বইটাও কিন্তু করা আছে। এছাড়াও বইয়ে বিভিন্ন চার্ট টাইপের করা আছে, দেখতেই পাচ্ছ, যেখান থেকে এক ঝলকে তোমরা কোন সালে কি কি ঘটনা ইম্পর্টেন্ট ঘটেছিল সেগুলোর সম্বন্ধে একটা কিন্তু আইডিয়া অবশ্যই কিন্তু পাবে। এরপর চলে আসবো গণিত বইটা। দেখো গণিত বইটা শ্রী বাসবচন্দ্র পণ্ডা স্যার লিখেছেন। এখানেও কিন্তু দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাধ্যমিকের যা যা সিলেবাসে গণিতের যে যে অংশ আছে, অঙ্কের যা যা অংশ আছে, তো এখানে দেওয়া আছে। কিরণ শীল স্যারও এখানে সহায়তা করেছেন। তো এই বইটা আমি দেখছিলাম, তো এই বইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নোটবুক এরকম অংশে ছোট 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 খুব ইম্পর্টেন্ট টিপস দেওয়া আছে এরকম বিভিন্ন জায়গায়, বা এই দেখো বিভিন্ন পেজে টোটকা বলে বেশ কিছু
অংশ দেয়া আছে যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে বলে আমার মনে হয়। আমি বইটা যখন দেখলাম এরকম বিভিন্ন জায়গায় নোটবুক বা টোটকা এরকম জিনিস কিন্তু দেওয়া আছে। এছাড়াও যেখানে জ্যামিতির ক্ষেত্রে ছবি টবি এঁকে ভালোভাবে সমাধান করে দেওয়া আছে। এবং বইটা প্রত্যেকটা অংশই খুব গুরুত্ব সহকারে সব জায়গাটাকে কভার করে ইম্পর্টেন্ট অংশ বলে দেওয়া আছে, কোনগুলো থেকে আসার চান্স বেশি বা কি টাইপের অঙ্ক আসার চান্স বেশি সেগুলো বলে দেওয়া আছে। এরপর চলে আসবো ভূগোল বইটা। মাধ্যমিকের ভূগোল বইটা লিখেছে সৌনভ মান্না স্যার এবং প্রণব চৌধুরী স্যার। তো ভূগোল বইটা দেখো, ভূগোল বইটা কিন্তু টোটাল টপিক গুলো দেওয়া আছে, তার সাথে সাথে ভূগোলের যে ম্যাপ পয়েন্টিংস যেটা দেওয়া আছে, বহু এখানে এমসিকিউ দেওয়া আছে। অন্যান্য বইয়ের মতো শূন্যস্থান পূরণ করো, একটা বা দুটো শব্দে উত্তর দাও, শর্ট নোট কি সহজে মনে রাখার জন্য দেওয়া আছে। এছাড়াও 2 নম্বরের প্রশ্ন বা অন্যান্য বড় প্রশ্ন যেমন তা আছে, যেখানে যেখানে প্রয়োজন ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ। অর্থাৎ কমন যাতে তুমি এখান থেকে পেতে পারো তার সব ব্যবস্থাই বইটার মধ্যে কিন্তু করা আছে। এরপর দেখো শেষে দেখো এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে এখানে এরকম লেখা আছে যে ইম্পর্টেন্ট ফর 2026, যেমন এখানে চেন্নাই, কোয়েম্বাটুর কোনটা এই তোমাদের বছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকেও মেনশন করে দেওয়া হয়েছে। এরপর চলে আসবো ভৌত বিজ্ঞান বইটা। ভৌত বিজ্ঞান বইটা সুমন ঘোষ স্যার লিখেছেন। এখানেও দেখো প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা আলাদা ভাবে, মানে সাধারণ অংশ, পদার্থবিদ্যা, রসায়ন আলাদা আলাদা ভাবে স্যার ভাগ করে দিয়েছেন এবং জেনারেল ইনস্ট্রাকশন একটা স্যার দিয়েছেন যে কিভাবে পড়লে পরীক্ষায় ভালো নাম্বার ওঠে। যে কোনো একটা চ্যাপ্টার আমি তোমাকে খুলে দেখাচ্ছি। ধরো চলতরিত অংশটা দেখো, চ্যাপ্টারের শুরুর দিকে এমসিকিউ দেওয়া আছে, কত নাম্বারের কত কি প্রশ্ন আসে সেগুলো প্রচুর প্রশ্ন সেখানে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমায় দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এবং তার সাথে সাথে বলতে পারো যে যেখানে যেমন প্রয়োজন, গাণিতিক সমস্যা যেখানে প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এবং যাতে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে গেলে অবশ্যই উপকৃত হবে এবং কমন পাবে বলে আমার ধারণা। এর পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার কি কভার করা আছে, দীর্ঘ উত্তরও দেওয়া আছে। দেখো পার্থক্যের ক্ষেত্রে যেমন জীবন বিজ্ঞানেও থাকে বিষয়ের ক্ষেত্রে, তো সেইগুলোকে আলাদা আলাদাভাবে বিষয় উল্লেখ করে পার্থক্য কিন্তু করে দেওয়া আছে। এরপর চলে আসবো আমার নিজের সাবজেক্ট, সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের বইটা। তো জীবন বিজ্ঞানের বইটা তোমরা জানো যে আমি বেসিক্যালি মানে সম্রাট এক্সক্লুসিভ বইয়ের ক্লাস 11-এর বায়োলজির পার্টটা আমি লিখি। তো এটা হচ্ছে মাধ্যমিকের পার্ট। তো মাধ্যমিকের বইটা লিখেছেন রণজিৎ কুমার মন্ডল স্যার এবং প্রিয়াঙ্কা মন্ডল ম্যাডাম। তো এই বইটাও খুব ভালো করেছে আমি দেখলাম। তো এখানেও একটা খাতায় নম্বর বিভাজন করবে, মার্জিন রাখবে, একটা মানে খাতাটা কিভাবে সাজানো হবে তার একটা বলা আছে। জীবন বিজ্ঞানের যে 5টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো পরীক্ষার্থীদের প্রতি একটা বক্তব্য রাখা আছে। জিৎ মৌলিক স্যার সেটা লিখেছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সর্ব একটা সূচনা দেওয়া আছে, তারপর ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা তোমাদের যা যা পড়ে, বিসদৃশ শব্দটি বেছে লেখো বা মানে কোনটা একই প্রকার শব্দ সেটা লেখো। প্রত্যেকটা 2 মার্কসের ক্ষেত্রে কিরকম প্রশ্ন থাকবে, যেমন জীবন বিজ্ঞানের কথাটা আমি একটু ডিটেলসে বলছি। যেমন উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, তার বিষয় কি কি আছে, পয়েন্ট ওয়াইজ সেগুলো ব্যাখ্যা করা আছে এখানে। যেমন ফিডব্যাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কি কি মানে লেখার পাশাপাশি ধরো চার্ট দেওয়া আছে, বুঝতেই পারছো। ছবি যেগুলো এবারে ইম্পর্টেন্ট, এবারে তো নিউরনের ছবি খুবই ইম্পর্টেন্ট, কম বেশি আমরা সকলেই জানি। তো নিউরনের ছবিটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এর মধ্যে হয়তো যে কোনো 4টে পয়েন্টিং পড়তে পারে, তো সেইভাবে তোমরা দেখে প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের প্রত্যেকটাকেই সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারকে লেখা হয়েছে এবং যেখানে যেখানে প্রয়োজন, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছবি যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো সেরকম যেখানে যেখানে প্রয়োজন ছবি দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে বইটার আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে খুব ইম্পর্টেন্ট, মানে খুব মেন পয়েন্টগুলোকে, প্রশ্নের উত্তরে কিন্তু মেন পয়েন্টগুলোকে দেওয়া হয়েছে। এবং যেখানে যেখানে যেমন ধরো এই কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে, যেমন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, তো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আরো অন্যান্য যে ছবি সেগুলো হয়তো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তো জানো যে না চাইলেও তোমাকে কিছু কিছু জায়গায় ছবি দিতেই হয়। তো যে যে অংশগুলোয় ছবি দিতে হয়, তো সেই অংশগুলোয় মানে মেন ছবি বাদ দিয়েও যেগুলো সাপোর্টিং ছবি সেগুলো এই বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং অবশ্যই 5ম চ্যাপ্টারটাও আমি দেখাচ্ছি। তো 5ম চ্যাপ্টারেও কিন্তু সেম ওয়েতে যেখানে প্রয়োজন চার্ট দেওয়া আছে, যেমন এবারে নাইট্রোজেন চক্রটা ইম্পর্টেন্ট। তো পার্থক্য তো আগেই বললাম, যেখানে যেখানে বিষয়ের মানে প্রয়োজন পার্থক্যে বিষয় করে দেওয়া আছে। যেমন এখানে বাঘ সংরক্ষণের কৌশল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে।
তো এইভাবে আমি জীবনবিজ্ঞান বইটা দেখলাম, জীবনবিজ্ঞান বইটা খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে। তো আমার মনে হয় তোমরা অলরেডি বইগুলো প্রায় প্রচুর চাহিদা থাকার জন্য বইগুলো মার্কেটে খুবই, বলতে পারো যে খুবই তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, প্রত্যেক বছরই শেষের দিকে আর পাওয়া যায় না। তো তোমরা, এটা আমার ব্যক্তিগত সাজেশন, তোমরা যারা যারা বইগুলো সংগ্রহ করবে ভাবছো, দেরি না করে সংগ্রহ করে নিতে পারো। এবং আর একটা কথা বলবো, বইটা কেনার পর কিন্তু যেমন ভাবে দেওয়া আছে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তুমি পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে বলে মনে হয় আমার। গত বছরও যেমন সম্রাট এক্সক্লুসিভ থেকে প্রচুরই কমন এসেছিল। তো আর এর পাশাপাশি জীবন বিজ্ঞানের জন্য আমাদের অনলাইন ক্লাসও চলছে, তো তোমরা সেই অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এবং জীবন বিজ্ঞানের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো, যেখানে আমি টোটাল মাধ্যমিকের সিলেবাসটাকে কভার করিয়ে দিচ্ছি। এবং এর পাশাপাশি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ে অন্যান্য বিভিন্ন ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।